হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। জয়েন্টের নানা রকম সমস্যা যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, গাউট, নার্ভ কম্প্রেশনজনিত নানা রকম সমস্যা যেমন সার্ভাইকাল স্পন্ডিলোসিস, লাম্বার স্পন্ডিলোসিস, সায়াটিকা, এই সমস্ত প্রসঙ্গে আমার ভিডিওগুলো আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি এমন এক সমস্যা নিয়ে আলোচনা করতে চলেছি যা কেবলমাত্র রিস্ট জয়েন্ট বা কবজিতেই হয়। সমস্যাটি হলো কার্পাল টানেল সিন্ড্রোম। ফ্রেন্ডস, এই কার্পাল টানেল সিন্ড্রোম কি, কাদের হয়, এর লক্ষণগুলি কি কি, এর কারণগুলিই বা কী কী পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কী ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কী স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। আমাদের বাহু বা ফোর আর্ম থেকে যে দুটো হাড় অর্থাৎ রেডিয়াস ও আলনা নেমে এসে হাতের সঙ্গে মেশে তাকে বলা হয় রিস্ট জয়েন্ট। এই রিস্ট জয়েন্টে রেডিয়াস, আলনা আর হাতের মধ্যে থাকা 8টি কার্পাল বোনস একত্রে রিস্ট জয়েন্ট তৈরি করে। এই কার্পাল বোনগুলো একে অপরের সঙ্গে এমনভাবে জয়েন করা থাকে যে তা একটা টানেল বা সুড়ঙ্গের আকার নেয়। আর এই সুড়ঙ্গের মধ্যে দিয়ে বাহু থেকে আসা একাধিক লিগামেন্ট, টেন্ডন এবং মেডিয়ান নার্ভ হাতের মধ্যে প্রবেশ করে আর তা হাতের বিভিন্ন অংশে আর আঙুলে ছড়িয়ে পড়ে, আর যার ফলে হাতের স্বাভাবিক মুভমেন্ট সম্ভব হয় আর হাতের সব রকম সেন্সেশন পাওয়া যায়, অর্থাৎ তাপ, চাপ, স্পর্শ ইত্যাদি। যদি কোনো কারণে রিস্ট জয়েন্টের কার্পাল টানেলে কোনো রকম আঘাতজনিত কারণেই হোক বা অন্য কোনো কারণে ক্রমাগত প্রদাহ বা ইনফ্লামেশন হতে থাকে, তাহলে কার্পাল টানেলের স্ট্রাকচারগুলো খুব ফুলে যায় এবং মেডিয়ান নার্ভের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে, যার ফলে হাতে নানা ধরনের অস্বাভাবিক ও কষ্টকর লক্ষণ প্রকাশ পায়। এই অবস্থাকেই বলা হয় কার্পাল টানেল সিন্ড্রোম। কার্পাল টানেল সিন্ড্রোম যে কোনো বয়সের মানুষের মধ্যেই হতে পারে, তবে দেখা গেছে 40 ঊর্ধ্ব মহিলাদের মধ্যেই কার্পাল টানেল সিন্ড্রোমের প্রবণতা সবচেয়ে বেশি থাকে। আক্রান্ত হাতের সমস্ত আঙুলগুলো সবসময় অবশ হয়ে থাকে, ঝিনঝিন করে, হাতে প্রচণ্ড ব্যথা হয়, কবজি নাড়াচাড়া করতে খুব কষ্ট হয়, ফোন ধরতেও অসুবিধা হয়, পেন ধরে লিখতেও খুব কষ্ট হয়, কিবোর্ডে টাইপ করতে কষ্ট হয়, গাড়ির স্টিয়ারিং ধরতে খুব ব্যথা যন্ত্রণা হয়। তাছাড়াও যে কোনো জিনিস ভালোভাবে গ্রিপ করতে খুবই কষ্ট হয়। রিস্ট জয়েন্টে প্রচণ্ড ব্যথা হয়। এই ব্যথা প্রথম দিকে খুব অল্প হয়, তারপর ধীরে ধীরে বাড়তে বাড়তে রিস্ট জয়েন্ট একেবারে অকেজো হয়ে যায়। আর এই ব্যথা রাত্রের দিকেই সবচেয়ে বেশি হয়। কার্পাল টানেল সিন্ড্রোম হবার কারণ কিন্তু অনেক, যেমন নানা ধরনের রিপিটেটিভ কাজ, যেমন দীর্ঘদিন ধরে ও অনেক সময় ধরে হাতুড়ি পেটানো, ভারী ড্রিল মেশিন নিয়ে কাজ করা, দীর্ঘ সময় ধরে গাড়ি চালানো, ঘন্টার পর ঘন্টা টাইপ করা, হাতে খুব বড় ও শক্ত গ্যাংলিয়ন সিস্ট হওয়া। তাছাড়াও কিছু কিছু রোগ যেমন ডায়াবেটিস মেলাইটাস, হাইপোথাইরয়েডিজম, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই সমস্ত রোগে দীর্ঘদিন ভুগতে থাকলে কার্পাল টানেল সিন্ড্রোম হবার সম্ভাবনা খুব বেশি থাকে। আর এই কার্পাল টানেল সিন্ড্রোমে দীর্ঘদিন ভুগতে থাকলে মেডিয়ান নার্ভের ওপরে প্রচণ্ড চাপ পড়ায় এই নার্ভ সম্পূর্ণ ড্যামেজ হয়ে যায়, আর তার ফলে আক্রান্ত হাত একরকম অকেজো হয়ে যায়। সে যে কারণেই হোক, এই ধরনের কোনো রকম লক্ষণ দেখা দিলেই একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি হাতের নানা রকম পরীক্ষা করে ও প্রয়োজনে রিস্ট জয়েন্ট ও হাতের এক্স-রে, সিটি স্ক্যান বা এমআরআই করে বলে দিতে পারবেন এই কষ্ট কার্পাল টানেল সিন্ড্রোমের কারণেই হচ্ছে কিনা, আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি কার্পাল টানেল সিন্ড্রোমের জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো কস্টিকাম।
কস্টিকাম শরীরের যে কোনো জায়গায় যে কোনো ধরনের প্যারালাইটিক সিমটমের জন্য খুবই কার্যকর। এক্ষেত্রেও কার্পাল টানেল সিন্ড্রোমের কারণে হাতের মাংসপেশি খুব দুর্বল হয়ে যায়, খুব ঝিনঝিন করে, অবশ হয়ে যায়, ব্যথাও থাকে, আর কোনো জিনিস গ্রিপ করতে খুবই কষ্ট হয়। এই অবস্থায় কস্টিকাম 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো হাইপেরিকাম। নার্ভ কম্প্রেশন বা নার্ভে চাপজনিত যে কোনো রোগ, যেমন লাম্বার স্পন্ডিলোসিস, সার্ভাইকাল স্পন্ডিলোসিস, সায়াটিকা বা অন্যান্য রোগের ক্ষেত্রে হাইপেরিকাম খুবই উপকারী। এক্ষেত্রেও এই কার্পাল টানেল সিন্ড্রোমে মেডিয়ান নার্ভের ওপরে চাপ পড়ায় যে সমস্ত লক্ষণগুলো দেখা যায়, অর্থাৎ হাত আঙুল ঝিনঝিন করা, অবশ ভাব, প্রচণ্ড ব্যথা, এই সমস্ত কষ্টে হাইপেরিকাম খুবই উপকারী। এই সমস্ত ক্ষেত্রে হাইপেরিকাম 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো রাস্টাক্স। রাস্টাক্স যে কোনো ধরনের বাত বা কোনো ধরনের নার্ভের সমস্যায় খুবই কার্যকর। যদি দেখা যায় পেশেন্টের রিস্ট জয়েন্টে আঙুলে ব্যথা বিশ্রামের সময় বেশি হয়, রাত্রে ঘুমের মধ্যেও খুব বেশি হয়, আর প্রথম নাড়াচাড়া করতে খুব কষ্ট হয়, আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে বা হাত সঞ্চালন করার পরে ব্যথা অনেকটা কমে যায়, সেক্ষেত্রে রাস্টাক্স খুবই উপকারী। এই সমস্ত ক্ষেত্রে রাস্টাক্স 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো রুটা গ্র্যাভিওলেন্স। রুটা শরীরের যে কোনো জয়েন্টে খুব বেশি ব্যবহারের ফলে বা খুব বেশি আঘাত লাগার ফলে যদি সেখানে ব্যথা হয় তাহলে খুবই উপকারী। এক্ষেত্রেও রিস্ট জয়েন্টে আর আঙুলের এই ধরনের কম্প্রেশনজনিত ব্যথায় খুবই উপকারী। দীর্ঘ সময় ধরে হাতুড়ি চালিয়ে বা ড্রিল মেশিন চালিয়ে যদি হাতে ব্যথা হয় সেক্ষেত্রে রুটা গ্র্যাভিওলেন্স 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এই সমস্ত ওষুধের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তবে সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তার নির্দেশ মতো ওষুধ খাওয়া। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতগুলো ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। যেমন আক্রান্ত জয়েন্টে গরম সেক দেওয়া যেতে পারে। গরম জলে সামান্য নুন মিশিয়ে সেই জলে হাত ডুবিয়ে রাখলেও খুব আরাম হয়। এইভাবে প্রতিদিন একবার বা দুবার করলে এই ব্যথা ধীরে ধীরে একেবারেই কমে যায়। এছাড়াও আক্রান্ত রিস্ট জয়েন্টে একটা স্প্লিন্ট বা রিস্ট ব্যান্ড ব্যবহার করা যেতে পারে, তাতে জয়েন্টের বিশ্রাম হয় আর ব্যথাও কমে। এছাড়াও যে কোনো জিনিস গ্রিপ করতে গেলে তা একটু হালকাভাবে করতে হবে, পেন ধরতে হবে খুব সাবধানে, হালকাভাবে। যারা এই ধরনের রিপিটেটিভ কাজ করেন তাদের মাঝে মাঝেই কাজের মধ্যে বিশ্রাম নিতে হবে, হাতের স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে। কাজ করার পর আক্রান্ত হাতকে এলিভেটরের সাহায্যে একটু তুলে রাখতে হবে যাতে ব্যথা যন্ত্রণা কম হয়। এই সব করলে আর ওষুধপত্র খেলে দেখা যাবে কার্পাল টানেল সিন্ড্রোমের মতো খুবই কষ্টকর নার্ভ কম্প্রেশনজনিত সমস্যা ধীরে ধীরে কমে আসছে আর একসময় সম্পূর্ণই সেরে যাচ্ছে। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।